রাতভর আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাখনোর সেকশনে অ্যাকোয়া প্লাস যে এম্পাসের স্কিনটা আছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাড ইলেভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা এই ফ্যাড ইলেভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে ফ্যাড ইলেভেন্ট থেকে আমাদের এম্পাসের লেজেন্ডারি স্কিনটা বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় মোট 2টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডি কমেন্ট সেকশনে দিয়ে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট সেকশনে দিবা। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে টাইম টপ করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু অ্যাকোয়া ব্লাস্ট যে এম্পাসের স্কিনটা রয়েছে এটির ফ্যাট লিমিটটি কমপ্লিট করার জন্য কিন্তু লাকরোল সেকশন থেকে চলে যাচ্ছে। এখানে আমাদের ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাকোয়া ব্লাস্ট যে এম্পাসের স্কিনটি আছে এটা কিন্তু রাখা আছে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রিলোড স্পিড, সিঙ্গেল রেঞ্জ আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। তা বাদে ফ্যাট লিমিটের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু একটি লেজেন্ডারি গ্যারান্টি স্কিন কিন্তু রাখা আছে। তাছাড়া থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিন রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট একটি লেজেন্ডারি সাপোর্ট স্কিনও কিন্তু আমাদের ফ্যাট লিমিটে কিন্তু অ্যাভেলেবেল রাখা হয়েছে। তা বাদে ভালো কোনো আইটেমটা কিন্তু আমি দেখছি না, যেরকম এখানে কিন্তু ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট রয়েছে, পিনাটের বক্স রয়েছে, এছাড়া কিন্তু পেট ফুড রয়েছে, সাপ্লাই ক্রিয়েট বক্স রয়েছে, স্কার গানের বক্স রয়েছে এবং আর্মর ক্রিয়েট বক্স কিন্তু রাখা আছে। এইবার আমাদের স্পিনটা স্টার্ট করতে হলে কিন্তু যে কোনো দুইটা আইটেম রেট বাদ দিতে হবে। এই ক্ষেত্রে আমরা কিন্তু গ্যারান্টি যে স্কিনটা রয়েছে এবং ব্যাকপ্যাকের যে স্কিনটা আছে এই দুইটা আইটেম রেট কিন্তু বাদ দিয়ে দিব। এখানে আমাদের স্পিন পড়ার যে রোটেশনটা সেটা অ্যানালাইসিস করে যা বুঝলাম এই দুটো আইটেম রেট বাদ দিলে হয়তোবা আমরা এই যে লেজেন্ডারি আইটেম রেট রয়েছে এটা কিন্তু আগে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার বুদ্ধিটা কাজ করবে কিনা এটা আমি 100% কনফার্ম না, জাস্ট হচ্ছে আমি রোটেশনটা একটু অ্যানালাইসিস করে যা বুঝলাম যে এই দুটো আইটেম রেট বাদ দিলে কিন্তু ভালো হবে। দ্যাটস ওয়াই এই দুটো আইটেম রেট কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এরপর কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করে আবারও কনফার্ম বাটনে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা ইভেন্টের যে স্পিন পেজটা সেটা কিন্তু অন করে দিলাম। এবার ফার্স্ট স্পিনটা কিন্তু হচ্ছে আমাদের 9 ডায়মন্ডের। দেখা যাক যে 9 ডায়মন্ডে আমরা যে লেজেন্ডারি আইটেম রেট রয়েছে ইট মিন্স এম্পাসের স্কিনটা রয়েছে এটা পেয়ে যায় কিনা। ফার্স্ট স্পিন করে দিলাম, দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। মনে তো হচ্ছে কাজ করবে, পরিচয় করি না। আরে ভাই একটা ঘর আগে চলে গেল। ছি ভাই ছি, আমাদের ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট পেয়ে গেলাম। যা ভাই কি কইতে, আমার কাজ করলো না। 19 ডায়মন্ডটা কি পাবো? এটা তো স্পিড অনেক বেশি, এটা তো পাবোই না ভাই। কিন্তু তার আগেরটা তো পাওয়ার সম্ভাবনা ছিল, এত সুন্দর একটা রোটেশন ছিল, ওইটাই পেলাম না, এটা কি আর পাবো? যাই হোক আমরা কিন্তু ওই পয়েন্ট কয়েকটা স্পিন করে নিই, ঠিক আছে? দেখেছি লাখটা বাড়াতে পারি কিনা। ও মা, কংগ্রাচুলেশন ভাই, আমাদের ম্যাক্স 7-এর যে স্কিনটা রয়েছে এটা কিন্তু আমার কাছে ছিল না, ওটা কিন্তু পেয়ে গেছি এক স্পিনে। এখানে তো ভাগ্য ঠিকই আছে। আর আমাদের দ্বারাও গোল্ড রয়েলে কয়েকটা স্পিন করা যাক। গোল্ড রয়েলে বান্ডেলটা এখন আমি পাই নাই, একটা স্পিন করে দিলাম। এখানে তো দিবে না, আমরা 10 স্পিন করলাম একটা। কংগ্রাচুলেশন ভাই সাব, এটাও কিন্তু আমাদের ছিল না, এটাও কিন্তু এক স্পিনে পেয়ে গেছি। এখানে তো লাখ ঠিকই আছে, তবে আমাদের এই ফ্যাট লিমিটে কি হয়েছে? এখন তো আমাদের লাখটা বেড়ে গেল। দেখা যাক যে 39 ডায়মন্ডে আমরা যে এম্পাসের স্কিনটা আছে এটা পেয়ে যাই কিনা। তো আমরা কিন্তু 39 ডায়মন্ডে স্পিন করে দিলাম। গাড়ি না এটা তো হবে না, এটা তো কিন্তু আমাদের যে রোটেশনটা সেটা অনেক স্লো হয়ে গেছে। লস হয়ে গেল মনে হচ্ছে। আর্মার কিট বক্স আর সাপ্লাই কিট বক্সটা ডেট করলে ভালো হতো। যাই হোক কিছু করার নাই, যা করার তো করে ফেলছি। আমরা একটা ক্যারেক্টার নিই, একটা নুব ক্যারেক্টার নিই। কোনটা নেব? না, সোনিয়া তো ভালো ড্রেস পরানো আছে, সুজিকেও নেওয়া যাবে না, লুনাও না। আরে ভাই আইরিস, আচ্ছা আইরিস কিন্তু আমাদের নর্মাল একটা ড্রেস পরানো আছে। দেখি আইরিসকে নিয়ে কোনো কাজ হয় কি না। আজকে আর কাজ হবে বলে মনে হচ্ছে না, কারণ বেকায়দায় কিন্তু আমাদের স্লটগুলো পড়ে গেছে। আমার মনে হচ্ছে না আমি পাবো, তারপরও আশা রাখতেছি। গে না, ইসি রে ভাই, দিল না রে ভাই। আরেকটা ঘর গেলে কিন্তু পেয়ে যেতাম, তবে না আমি কিন্তু পাওয়ার মতো কোনো রোটেশন দেখি নাই। ওই ফার্স্ট স্পিনটাই ছিল আমাদের পাওয়ার মতো রোটেশন, ঠিক আছে? বাকিগুলোর পড়ার স্টাইল দেখলে বোঝা যাচ্ছে যে দিবে না। দেখছো আমাদের কিন্তু আর দিবেই না, মনে হচ্ছে লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যাবে। তবে তার আগে আমরা গোল্ড হলে কয়েকটা স্পিন করে আসি, ঠিক আছে? 3-4টা স্পিন করি, দেখা যাক লাখটা বাড়ে কিনা। একটা স্পিন করে দিলাম, ওকে। আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিয়েছি, সেকেন্ড স্পিন করলাম। আর এবার কিন্তু আমরা থার্ড স্পিন করে দিলাম, ওকে। আমাদের কিন্তু থার্ড স্পিন পর্যন্ত শেষ। আরেকটাকে কী করবো? ওকে, দেখা যাক। 9000 যেহেতু গোল্ড লাগবে এটা করে দিলাম, ঠিক আছে? গোল্ড নাই এমনি, যার কারণে আর স্পিন করলাম না বেশি। এবার আমরা কিন্তু ওই পয়েন্টে একটা স্পিন করে দিয়েছি। এইবার চলো, আমাদের লাখটা একটু হলেও বাড়ছে। দেখা যাক আমরা এবার এম্পাসের স্কিনটা পেয়ে যাই কিনা। 149 ডায়মন্ডে গেরিনা দিয়ে দাও। হ্যাঁ না ভাই, সম্ভব না। এবার আমাদের লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যাবে, এটা আমি 100% শিওর।
199 ডায়মন্ডে দেওয়ার চান্সটা খুবই কম। তারপরও গেই না, আটকে গেলেই তো ভালো হতো। আচ্ছা, কোনো আফসোস করে লাভ নেই, কারণ আমি আগে বুঝে গেছিলাম যে দিবে না। এবার কিন্তু আমাদের 499 ডায়মন্ড দিয়ে কিন্তু আমাদের এম্পাসের যে লেজেন্ডারি স্কিনটা আছে এটা কিন্তু বের করে নিতে হলো। আজকে আমাদের লাকটা একদমই কাজ করেনি, প্রত্যেকবার ভাজাপটি হবে এটা আশা করাটা একদমই বোকামি, 2-1 দিন তো ধরা খাইতেই হবে। যাই হোক, আমাদের কিন্তু ইভেন্টটা কমপ্লিট করা শেষ। এবার আমরা যেটা করবো, আমরা কিন্তু হোমে চলে আসবো। এরপরে কিন্তু আমাদের ড্রেসআপটাকে চেঞ্জ করতে হবে। ওয়েট, ক্যারেক্টার পরিবর্তন করে নিই। আচ্ছা দাঁড়াও, আমাদের এই ড্রেসআপ না, আমাদের যে অরিজিনাল, এটা না ভাই, এই যে ড্রেসআপটা রয়েছে সেটা আমরা পরে নিয়েছি। এবং ওয়েপন যেটা রয়েছে, পিস্তল কোথায়, পিস্তল, এই যে পিস্তল। দেন আমাদের এম্পাশো, এই যে এম্পাশো স্কিনটা যেটা রয়েছে, অ্যাকোয়া ব্লাস্ট যে এম্পাশো স্কিনটা, এটা কিন্তু আমরা উইকিউব করে নেব, কারণ এটার চেয়ে ভালো কোনো স্কিন কিন্তু আমাদের অ্যাকাউন্টে নাই। এখন কথা হচ্ছে, এম্পাশো স্কিনটা আমাদের ফ্যাট লিমিট থেকে বের করতে কত টাইম লাগলো। দেখো গাইজ, আমার অ্যাকাউন্টে কিন্তু ছিল 1241 ডায়মন্ডের মতো, এখন কিন্তু আমার অ্যাকাউন্টে 159 ডায়মন্ড আছে। তার মানে এম্পাশো স্কিনটা কিন্তু আমাদের ফ্যাট লিমিট থেকে বের করতে 1082 ডায়মন্ডের মতো প্রয়োজন হয়েছে। এখন দেখো, যদি এম্পাশো স্কিনটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই অ্যাবিলিটির কোনো গান যদি তোমার কাছে না থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা বের করতে পারো। আর যদি দেখো যে এম্পাশোর এর চেয়ে ভালো অ্যাবিলিটির গানের তোমার কাছে স্কিন আছে, সেক্ষেত্রে এটা বের করার কোনো দরকার নেই। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।